সকাল দাদাভাই দিদি ভাইরা সুন্দর এক সকালবেলা সবাইকে আমন্ত্রণ জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। দাদাভাই দিদি ভাইরা সকালের পরিবেশটা খুব সুন্দর, চারিদিক দিয়ে কুয়াশা আছে, আবার এদিক দিয়ে সূর্য আস্তে আস্তে চুপি দিতেছে। চারিদিক দিয়ে আপনার পাখির ডাক, খুব সুন্দর লাগতেছে সকালটা। আপনাদেরকে আজকের সকালটা ঘুরে দেখাবো, এটা কি আর ভাবছি। দাদা ভাই দিদি ভাইরা মার আপনার কালকে রাত্রেও হালকা পাতলা সমস্যা হয়েছিল, তবে পরশু দিন যতটুকু হয়েছিল এর থেকে তুলনামূলকভাবে কম আর কি। তো কালকে রাত্রেও মোটামুটি প্রায় 2টা পর্যন্ত সজাগ আছিলাম, কারণ সীমারে ঘুমানি লেগে দিছি, এর আগের দিন ঘুমাইতে পারছে না সীমা। তো আমি আসলাম রাত্রে 10টার দিক দিয়ে আইসা খাওয়া দাওয়া করে পরে আমরা প্রায় 2টা পর্যন্ত সজাগ আছিলাম আর কি। কারণ মনে করেন সীমা যদি অতিরিক্ত সজাগ থাকে তাহলে আবার পরের দিন কাজ করতে পারতো না আর কি সংসারের। তো ভালো লাকড়ি হয়ে আলছুন ওর ভাইসা, এটা কি তা বাস করতে পাইলে মুরগি নিছে গা হ্যাঁ হ্যাঁ ওজন বালা হ্যাঁ কিদা হ্যাঁ শিয়ালে নিছে বললে, শিয়ালে না শিয়ালে না নিলে তে অতক্ষণে বাইরে হলো না বিশ্রায় দেখছস। হ্যাঁ সবার সব চিন্তা, আর আমার ভাইয়ের হচ্ছে লোকে মুরগি হারাই আছে এই চিন্তা, আর আমি সারা রাত চিন্তা যে মার কোন সময় কী তা হয়, এই কারণে সজাগ আছিলাম। যাই হোক ভগবান ভরসা, মা এখনও ঘুম থেকে উঠছে না, ঠান্ডাটা তো বেশি, তো এই কারণে আপনার এখনও শুয়ে রয়েছে আর কি। আসলে মা বাবা তো কেউ চিরস্থায়ী না, একদিন চলে যাইতে হইব। তবে যাওয়ার আগে মনে করেন যে যতটুকু দায়িত্ব সন্তানের ততটুকু করাই দরকার। এই বাংলাদেশ এবং বিশ্বের অনেক জায়গাতে আছে, বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে আছে। মনে করেন যে বাবা মারে অবহেলা করে, বাবা মার খোঁজখবর লয় না, এমন পরিবার অ্যাভেলেবেল আছে। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আপনার বাবা মা তাহে হলো গা ওই যে বৃদ্ধাশ্রম, বিভিন্ন ওই আছে না আশ্রয় কেন্দ্র, এরকম এগুলোর মধ্যে তাহে আর কি। তবে আমি আমার জায়গা থেকে, আমার হয়তো টাকা পয়সা অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার মারে আমি যথেষ্ট পরিমাণে করি। আমি এতটুকুই বিশ্বাস করি যে আজকে আমার মার লেগে যদি আমি করতে পারি, তা আমার সন্তানও একদিন আমার জন্য করবে। এটার মানে রেখাটা এইভাবেই যাইব। আমরা গ্রামের মানুষ হিসাবে যতটুকু বুঝি আর কি, আছে অনেক মানুষ আছে আমার চোখের দেখাই মা খাইলো কি খাইলো না এগুলা দেখে না, কিন্তু আমি এটি পারি না বুঝছেন। কারণ আমি চিন্তা করি আমার মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, এই মারে যতটুকু পারি আমার সাধ্যে যতটুকু কোলাইছে। আমার মা তো বলছে না যে তুমি আমার রাজপ্রাসাদে রাখো, তোমার জায়গা থেকে যতটুকু সম্ভব তুমি আমার চেষ্টা করে দাও। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। এরপরে আপনারা সবার আশীর্বাদ আছে এবং দোয়া আছে আমার মার জন্য। আমার মা মনে করুন প্রায় সময় এমন অবস্থা হয় জানেন, ভিতরে ভয় লেগে যায় যে আজকে ভাই না আমার মা এই পৃথিবী ছাইরে চলে যায়, এমন অবস্থাটা। সব কিছু তো আর মোবাইলে ধারণ করা সম্ভব হয় না, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি। আসলে যখন আপনি মনে করেন যে ওই দাফরানি উঠে, অর্থাৎ
ওই কিছু কিছু মনে করেন যে শৈলচনা মনে করতেছে, এই মাথার তেল দিতেছি, আমি মাথার তেল দিয়ে দিতেছি, সীমা হাত পা ডলতেছে। কারণ রাত্রে 2টা 2:30 বাজে তো আর এই সময় তো আর বড় বাইরে ডাক দেওয়া সম্ভব না, বা ঘুমের মানুষ তাহে তাৎক্ষণিক তো আর কিছু করা সম্ভব না। আর হেরা করলেও তো আয়া তারাই থাকবো, হেরা তো আমরা যেটা করবো হেরা তো আর এটা করতে পারতো না। কারণ মনে করুন আমি যখন ঘরটা ঠিক করি, তখন ঘর ঠিক করার মাঝখানে কিন্তু একদিন আপনারা বলছিলাম যে মা হঠাৎ করে রাত্রে 2টা 2:30 দিক দেয়া বেবুর কান্দন, আর খালি সনবনো করতেছে শৈল, এই তারা লইয়া দাঁড়াই রয়েছে, কিছু করতেছে না। আসলে এক একজনের এক একটা কায়দা আছে, এটা সবাই এই কায়দাটা কিন্তু মনে করুন যে করতে পারে না। আমরা তো এটা অভ্যস্ত হয়ে গেছে গা, যে মার এই শরীর চনমন্য করলে কি করণ লাগবো, কি করলে মার শরীরটা একটু আরাম পাইব, কি করলে মা একটু শান্তি পাইব, এগুলো তো আমরা বুঝি। তাৎক্ষণিক মনে করুন যে সীমা পাওয়ার হাত পাওয়ার মধ্যে তেল দিব, মাথার মধ্যে তেল তুল দিয়ে দিব, হাত পরি টিপে দিব, হ্যাঁ দিলে দেখা গেছে যে এই আধা ঘন্টা 1 ঘন্টা গেলে পরে মোটামুটি একটু ঘুমায়। কিন্তু আপনার পরশুদিন রাত্রেবেলা খুব সারা রাত্রই মার সমস্যা হয়েছে, ঘুমাইতে পারছে না ঠিক মতে। এই কারণে গতকালকে রাত্রে আবার আমি 2টা পর্যন্ত সজাগ রয়েছি, মার কাছাকাছি রয়েছি, মানে সজাগ রয়েছি আর কি। একবার মারে গিয়ে দেখছি, একবার বইছি, একবার দেখছি না। কালকে রাত্রে আপনার একবার আমি আইতেই একবার সমস্যা হয়েছে একটু, আবার আপনার রাত্রে 1টার দিক দিয়ে একটু সমস্যা হয়েছে। ডাক্তার স্যারকে আমার অঞ্জন তুই কোনানো। কালকে সকালবেলা এমন হয়েছে কি জানেন, আমরা 2 ভাইয়ের হাত একখানো রাখিয়া মা কান্দতেছে, কান্দা কইতাছে বাবা তোরা 2 ভাইয়ের হাত একখানো করে দিলাম, তোরা 2 ভাই মিলে জিলে তাহিস বাবা। আমার ভিডিওর মধ্যে আপনি দেখেন আমার বড় ভাইরে আমি কিন্তু কোনো দিন আমি কিন্তু আর চোখে দেখি না। আমার যতটুকু সম্ভব আমার বাইরে দেখার দরকার। আমার ঘরে ভালো মন্দ হোক, রান্দা হোক, যাই হোক, আমার বউ কিন্তু মনে করি যে না দিয়া খায় না। তাই আপনারা আশীর্বাদ করেন, যতদিন পর্যন্ত বাচ্চা আছি ভাই কি দিব না দিব এই চিন্তা আমি করি না। কিন্তু আমার প্রাপ্য যতটুকু আমি মনে করি বড় ভাই পিতার সমতুল্য, তো আমি আমার জায়গা থেকে আমি যতটুকু দায়িত্ব আমি করার কাম জানেন, আমি যতটুকু দায়িত্ব করি বিশ্বাস করেন এই মাটির উপরে দাঁড়ায় রয়েছি এখনও, অন্য কেউ এইভাবে করে না। কারণ আমি চিন্তা করি না ফিসের, আমি চিন্তা করি মানুষের মনের চিন্তা করি। আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে করি। মার আশীর্বাদ আছে, আপনারা 10 জনের আশীর্বাদ আছে, আমার গোবিন্দর আশীর্বাদ আছে। দেখবেন মানুষের দিন সবসময় এক যায় না। আজকে হয়তো আমার খারাপ দিন যাইতেছে, ভগবান চাইলে একদিন আমার দিন ঘুরবো। আপনারা আশীর্বাদ করেন আমার মাল লাগিয়া, এটাই যথেষ্ট। উষা নিশা জায়গা আছে তোমার নিজ বাড়ি ছায়া হাইটু, আর আমি তো তোমার সামনেই আছি, সমস্যা নাই। কোন শরীরটা কেমন লাগে? গলাত কি তো হয়েছে, কথা কইতে তো শোনা দু, হ্যাঁ খাইছো না? শরীরটা কি কালকের থেকে একটু ভালো লাগে আজকে না হেরমি একটু ভালো লাগে? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ভালো হইব মা, গোবিন্দ তোমার ভালো করবো, তুমি চিন্তা করো না। সবাই আমার মার লাগে আশীর্বাদ করুন, যে আমার মা তো অতটা গোছায় কথাবার্তা কইতারে না। আশীর্বাদ করুন যে আমার মার লাগে, ভগবান যাতে আমার মারে সুস্থ রাখে, ভালো রাখে, এই আর কি। আডো আস্তে আস্তে মা। কইতাছি মা, এই দুনিয়াত কত মানুষ আছে না, মারে দেহে না, মারে রাহে এনো হেন, মারে খাওয়ায় না ঠিক মতে, আছে না মা? এই দুনিয়াত কত মানুষ আছে না? আমরা তো আর এটা করি না মা, আমরা জানটা দিয়া তোমারে করার চেষ্টা করি, বাকিটা ভগবানের ইচ্ছা। আমি সীমা আমরা তো আর করতে কম করি না মা। হ্যাঁ
সীমা আপনার প্রতিদিন এই গীতা পাঠ পড়ে আর কি। বাবা বাবা মিটু বাবা কই? বাবা বাবারে ডাক দো। বাবা মিটু বাবা কো? এদিকে আয়ো, এদিকে আয়ো। সীমা আজকে শিক্ষা আইছে। বাবা কই? বাবা কই? বাবা বাবা মিটু বাবা কই? বাবা কই? বাবা প্রায় সময় বাবার ডাকে। ঈশা অর্ক, ঈশা অর্ক, উঠো 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 বাবা, বাবু অর্ক, অর্ক উঠো 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 উঠো। আজকে ট্রেনের গতি প্রচুর পরিমাণে, কিন্তু ট্রেনের উপরে ওই যে দেখেন ছাদের উপরে মানুষ কিন্তু আছে। মানুষটি যে কেড়ে উঠে সেটাই বুঝি না। আসলে বেশি সংখ্যায় উঠে হলো গিয়ে যে যারা মনে করেন যে আপনার ওই কিছু আপনার ওই ওই হিরোইন এরপরে বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ করে, এরকম মনে করেন যে কিছু ছেলেপেলেরা আছে যারা স্টেশনে তাহে, এরা মনে করেন যে বেশিরভাগ ছাদের উপরে উঠে আর কি। আর বেশিরভাগ এই ধরনের দুর্ঘটনা এরা সাথেই ঘটে বেশি। নেশা খায়, প্রচুর পরিমাণে খায়, পরে নিয়ন্ত্রণ হারায় মনে করেন যে ছাদের উঠে গিয়ে নেশার ঘুরে উঠতে পরে মনে করেন যে যখন ট্রেনের স্পিড প্রচুর পরিমাণে তাহে, ট্রেনটা তো লম্বা, হেলে দুলে আটকাই দেখবেন যে পরে বাবা ডিগবাজি খায়া বাবা ফুরিয়ে জায়গায় নিচে নিচে পড়লেই তো মনে করেন যে একটা বিশাল বড় ক্ষতি। ট্রেন থেকে পড়িয়া বাঁচাটা খুব কষ্টকর আর কি। আমার যতটুকু দায়িত্ব বলার অতটুকু বলি, কেউ মানলে ভালো, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার যতদিন পর্যন্ত ভিডিও করি ততদিন পর্যন্ত নেয় যেটা এটাই ভুলে যায় আর কি। মানা না মানা এটা যারা উঠে তাদের ব্যাপার আর কি। সকালবেলা সীমাই দিকে আপনার কিছু বড়ই বাজার থেকে আনছিলাম আর কি। ওই বড়টি বাচ্চা বাচ্চা লইতেছে। সীমা একটা কাম করে নালে বড়ের টক করো, বড়ের টক ভালো লাগে না? হ্যাঁ কাঁচাটি দিয়ে আর পাকনাটি দিয়ে বড়ের টক করে এলে তাদের মনে ভালো লাগবে। বড়ি মানে একটা বেশি কাঁচা আছে না, আছে থেকে দিয়ে এমনি ঘরে গরমকালে হন যে কি ধরতা আচার করতা না, এমনি আসতে ফ্রিজেতে দিই। হ্যাঁ এই বেতলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হইতো না। এই দিদি আচার খাওয়া হইব আর কি, মজা গেছে আর কি। পাকনা দিয়ে আলাদা। হ্যাঁ কত বড়ি গাছের থেকে টুয়ায় ভোরবেলা যেতাম বড়ি টুয়াইতাম গাছে। আমি শিখা দিন যেতাম যাই ঘরে বড়ি টুয়াই আনতাম। এইটা দিন এখন আর নাই সীমা। ঘুম থেকে বড়ি টুয়াইতে বাইরে হয়। হ্যাঁ বড়ি গাছে বেশি দিন না, যারা আর কি বেচে আর কি বড়ই ব্যবসা করে তারা জায়গার মধ্যে বড়ি দেখে না। অন্য গাছে কিন্তু মানুষের জায়গার মধ্যে বড়ি গাছ দেখাই যায় না বেশি। নাহলে আগে জায়গায় জায়গায় বড়ি দেখছি উন্মুক্ত করে রয়েছে। ওখান তো ব্যক্তি খালি গাছ গাছালি কাটতে নেই খাই এই জায়গা দুপুরে খালে একটু। সকালবেলা মা মাত্র ঘুম থেকে উঠছে, তো সীমা এদিকে মার বিছনাটা একটু বাস টাস করে লইতেছে।
বাস একটু আলাদা আলাদা হইতেছে। একটা কাম করো, গুড়ি জেরি আছে এর ভিতরে হ্যাঁ বাস বয়ে এলাম নিচে। চানাচুর আছে করতে হ্যাঁ চানাচুর হয়েছে এটা দেখতে কেন হয়েছে এটি ভিজে দিয়ে একদিন একদিন না এটি 2-3 দিন দিতে পারবা বাস। হ্যাঁ তুলে দিলেই এখন হইতেছে। মাথার টুপিটা তো ঠিক মতো গরম লাগে। হ্যাঁ অনেকই গরম লাগে। খান্ডিটা খেলো মানে বেনে যেন বসে না বাতাস আইব। একটু চা করবো না, আদা দিয়ে চা খাইলে বুঝছো গলাটা একটু পরিষ্কার হইবে না। আদা দিয়ে একটু চাটা খাইলে গলাটা পরিষ্কার হইবে না। পরে একটু চাটা খাই আমি তো যাই আমি গিয়ে পরে আবার একটু আটলে দেখবো না শরীরটা ভালো থাকবো। যত আটবা তত শরীরটা দেখবো যে ভালো থাকবো বুঝছো। একটু আটাচুরি করো বাবা। উঠো 7:30 বাজে, তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি। তুমি আমার আগে ঘুমাইছো না? তোমরা দুই ভাই বোন আমরার আগে ঘুমাইছো, তে অত দেরি করো রে। এটা পরেই যাই আর এটা কালো হয়েছে গো, আজকে 7 দিন ধরে পরতেছি এক প্যান্ট। এই শার্টটাও ময়লা হয়েছে, এটাও 7 দিন হয়ে গেছে। সামনে তাড়াতাড়ি দিয়ে দিই পুরা হানে কাগজ সুবর যে শুরুর থেকে বড় হয়েছে যে এই পর্যন্ত কাগজ সুবর ব্যাগটা ডয়ের তেলে মেলে অবস্থায় পড়ে রয়েছে। এই গেঞ্জিটি তো আর লাগতো না, তো বড়ই হয়ে যেতেছে। গরম বলতে দিদি পরন যাবো নিচে পরন যাবো। অনতে এমন বেশি গরম, রাত্রেবেলা তোর বালা ঠান্ডা লাগে আইলে পরে। যখন দোকান বন্ধ করে আই না তখন বালা ঠান্ডা লাগে। সকালে সময় কুয়াশাতে পড়ছি। বেশি ঘুরাইতেছে মাথাটা বেদনা হতেছে ঘুরাইতে। কদিন ধরে দুপুরে ঘুমাই না, ঘুমাইতাম তাহলে কাম টাম করে চলে ঘরে চোখ বুঝে তাই ঘুম ধরে না। পোলা ফানতে তো ঘুমানিও যায় না। আমি তো ইসা হে না আসিন কয়েকদিন ওর কয় একলা আসিন একলা তো অত চিল্লা ফেলা পাচ্ছে না, এত চিন্তা আছে। আমি যে দুধ যাইবা সেইটা চিল্লা বারগন বড়ি আছে গরু সীমা? বারগন নাই? একটা বারগন লই রাতে খুঁজছিলাম না, বারগন পাইছি না। রাত্রে থেকে মাথা গুলো নেই তুমি আমার কইলা না, তাহলে তো আমি লইলাম ওই দোকান থেকে। না তাড়াতাড়ি তো ঘুরতে রয়েছে বাড়তে দিয়ে দিলে হায় ঘরে ঘুরতে আসতাম। সারা দিন দৌড়াদৌড়ি, এরপরে পরশু দিন যে ঘুমাইছে না ঠিক মতে, সারা রাইতেরও ঘুমানো। সারা খাই এলো সারা বারগন আর ভাবনা। আর তুমি যে কোনো সমস্যা আমার কইবা। তুমি যদি বিছনাত পড়ে যাও তো আমার সংসার অচল, ঠিক না? আমরা এই খেলা দেখবো আর মার এই খেলা দেখবো। তুমি ছাড়া আমরা আছে কেউ নেওয়ানের? তাইলে যারাই হোক আমার কাছে তুমি কইবা, তুমি প্রকাশ করো যে আমার এই অসুবিধাটা হইতাছে।
তুমি বিছনাত পড়ে থাকলে তো সংসার অচল কি ওটা কফাউটটা দেওয়া লাগে মারে বাইর করে দিয়ে লাগে রান্নাঘরটা কেমন সকালে কুন্ডাতে কুন্ডা করাম দিছে আর ওই টাক একদিন ও অসুবিধা নাই একদিনে খাইতে পারে যে ফাটারি করে বুন যাইতে পারে কষ্ট আচ্ছা যাই হোক মাথা তো একটা না লেপছে না শক্ত হয়েছিল অনাবার কদিন ধরে রান্তাছি না অনাবার খাইতে তো আচ্ছা যাই হোক শরীর ভালো না লাগলে খুদাই যেটা না করতারো না করবা যেটা করতারো এটা করবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকের ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন